হ্যালো মাই লাভলি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে হলো রবিবার, সকালবেলা হাজব্যান্ড ওয়াইফ মিলে বেরোচ্ছি, চাঁদনি চক সদর বাজার যাচ্ছি। ছেলেটা বাড়িতে প্রচণ্ড কাঁদছেন, ওকেও নিয়ে যেতে হবে। আসলে যেখানেই যাই ওকে সাথে করে নিয়ে যাই। এই প্রথমবার ওর শরীরটা ভালো না থাকার কারণে আর সেটা রিস্ক নিইনি। বাড়ি থেকে একটু দূরেই মেট্রো স্টেশন, মোটামুটি 10 মিনিট মতো হাঁটতে লেগেছে। পৌঁছে গেছি। এখন প্রথমে আমাকে টিকিট নিতে হবে। হাজব্যান্ড টিকিটটা নিচ্ছে, কিন্তু ওর কাছে খুচরো ছিল না। তো সেই জন্য দাদারা একটু গাঁই করছিল যে আমাদের কাছে অত চেঞ্জ হবে না। তারপরে আলটিমেটলি চেঞ্জ করে দিয়েছে। আর যেহেতু আজকে রবিবার, সেই জন্য মেট্রো আসতে বেশ অন্যান্য দিনে যেরকম মেট্রোটা থাকে, রবিবার দিন সেরকম মেট্রোটা থাকে না। বেশ অনেকটা পরে পরে মেট্রো আসে, যার জন্য আমাদেরকে বেশ অনেকটা ওয়েট করতে হলো। জানি না কখন পৌঁছাবো। আর মেট্রোয় যখন উঠি, মেট্রোয় এত অসম্ভব ধরনের ভিড় ছিল যে দাঁড়ানোর মতো জায়গা ছিল না। বেশ কতগুলো স্টেশন যেতে তারপরে আস্তে আস্তে ভিড়টা কমলো। এখন আমরা মেট্রোটা চেঞ্জ করলাম। পার্পেল লাইনে করে আমরা হাউসখাস পর্যন্ত এসেছি। তারপরে আমাদেরকে ইয়েলো লাইন ধরতে হবে। তো ইয়েলো লাইন ধরার জন্য আমাদেরকে বেশ অনেকটা হাঁটতে হয়। মানে এই মেট্রো স্টেশনটা অনেকটা নিচু, তার এখানেও সিমিলার অবস্থা, যেহেতু ট্রেন কম সেই জন্য অনেক পরে পরে ট্রেন আসছে। আর ভিড়ে ভর্তি একদম যাত্রীদের। এখন এসেছি আমরা রেড লাইনের দিকে। এটা আবার ওপরে দেখছো মেট্রোর গায়েতে রেড রেড সিগন্যাল দেওয়া আছে, মানে এটা রেড লাইনের মেট্রো। মেট্রো থেকে নেমে সিধে বেরিয়ে এসেছি। এসেই যেখানে পড়লাম সেটা হচ্ছে মশলার মার্কেট। এত মশলায় ভর্তি চারিদিকটা। প্রথমেই গেলে একটা জিনিস সমস্যা হয় এই মার্কেটটাতে, সেটা হলো নাকে প্রচণ্ড জ্বালা জ্বালা করে আর হাঁচি হয়। আমরা তাও এটা পেছন দিক দিয়ে এসেছি, যদি আরও একটা দিকে ঢোকার জায়গা রয়েছে মার্কেটে। তো সেদিক দিয়ে যদি যেতাম তাহলে নাক তো পুরো জ্বলে একদম অস্থির অবস্থা হয়ে যায়। বাড়ির খুঁটিনাটি গরম মশলা, গোলমরিচ, এইগুলো আমি এখান থেকে যখন আসি নিয়ে যাই, কারণ এখানে বেশ ভালো এবং দামটাও অনেকটা কম হয়। বড় বড় চাল নিয়ে নিলাম, বাসমতি রাইস 2 কিলো নিয়ে নিয়েছি। আর এইখানে তারপরে দেখতে পাই যে অনেক বড় বড় শুকনো লঙ্কা বিক্রি হচ্ছে। মনে পড়ে যায় আমার তো শুকনো লঙ্কা নেই, শুকনো লঙ্কাও নিয়ে নিলাম। এবারে চলো, আজকের ওয়েদারটা বেশ ভালো রয়েছে। কিছুক্ষণ আগেই একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য রোদের তাপটাও কম রয়েছে। তো মার্কেটে ঢোকার আগে আগে এখান থেকে নারকেলের জল খেয়ে নিলাম। দেবনাথ যদিও কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। তো এখানে এসে প্রথমে দেখতে পেলাম ছেলের জন্য গাড়ি, ওর জন্যই মেন আসা, ওর আর মেয়ের জন্য। তো দুটো গাড়ি নিয়েছি, বড় বড় গাড়ি, সেই জন্য পেটিতে ভরে দিয়েছিল। তো পেটিটা আবার ওই ঝোলা ব্যাগটায় ঢোকাচ্ছিল, কিন্তু দেখলো না ঝোলা ব্যাগটায় করে নিয়ে যাওয়া যাবে না। পেটিটা হাতে বেঁধে নিয়ে নিয়েছে, ঝুলিয়ে নিয়েছে। এবারে দেখে দেখে যাচ্ছি, ছেলে অনেকগুলো গাড়ির কথা বলেছে। একটা বাস গাড়ি, একটা জিপ গাড়ি, একটা পুলিশ গাড়ি। জিপ গাড়ি নেওয়া হয়েছে, ট্রাক্টরটা পছন্দ হয়েছিল বলে নিয়েছি, কিন্তু বাদ বাকি আর কিছু নেওয়া হয়নি। ওরই ওই গাড়ির সন্ধান করতে করতে যাওয়া হচ্ছে যে কোথায় ভালো গাড়িটা পাওয়া যাবে ওর জন্য। এবার শুধু নিলেই তো হলো না, এত বড় মার্কেট, অনেক ভালো ভালো জিনিসও পাওয়া যায়, ইচ্ছেও করে অনেক কিছু নিতে, কিন্তু কোথায় কি কম দামে ভালো জিনিসটা পাবে সেটারও একটুখানি খোঁজখবর করে নিয়ে তারপরে যেতে হয়। সামনের মেয়ের বার্থডে, স্কুলেও গিফট পাঠাতে হবে, এখানে যেসব বন্ধু বান্ধব আসবে ওদেরও রিটার্ন গিফট দিতে হবে। এইসবের জন্যই নানান কিছু দেখছিলাম, স্কুলেতে কি পাঠাবো, বাড়ির যেসব ওর বন্ধু বান্ধব আসবে তাদেরকে কি দেওয়া হবে। তো এই বোতলটা দেখছিলাম কীরকম হয় এইসব জিনিসগুলো। তারপরে মেয়েকে তো গিফট দিতে হবে ওর বার্থডেতে, তো সেরকম কিছু দিতে পারবো না, এবারে বলেছি শুধু টয় দিয়ে দেবো। তারপরে সামনেও আবার রাখি পূর্ণিমা আসছে, ছেলের সব দিদিরা ছেলেকে রাখি বাঁধবে। তো এইসব সমস্ত কিছু খুঁটিনাটি জিনিস যখন আসি একবারে আমি নিয়ে নিই। ফাইনালি আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে, অল্প কিছু খেয়েও নিয়েছি। এখন বসে রয়েছি বাস ধরবো বলে। একটা মস্ত বড় ভুল হয়ে গিয়েছিল, যেখান থেকে বাস ছাড়ে না সেই স্ট্যান্ডে গিয়ে বসেছিলাম, যার জন্য আমাদেরকে আধা ঘন্টার মধ্যে 3 থেকে 4টে বাস ছেড়ে দিতে হয়েছিল। ফাইনালি আবার বাসে উঠেছি, আসছি বিকেলবেলা, প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে এখন। চারিদিকটা এদিকগুলো পুরো পার্কে ভর্তি, ওটাই বলছিলাম কি সুন্দর দেখতে লাগছে পার্কটা। বাড়িতে ঢুকতেই তো আমার রাজা আর ছোট্ট আর রানীটার মুখে হাসি তো ধরে না। কি এনেছি ওদের জন্য, ও তো মেয়ে তো ভেবেছে ওর জন্য শুধুমাত্র ক্লিপ এনেছি, আর কিচ্ছু আনিনি। আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড, ওর পেটি খোলা হচ্ছে, কি আছে ওর মধ্যে ওর দেখার জন্য।
তো তারপরে যখন দেখছে ও যে বাবা পেটি খুলে বড় বড় গাড়ি বের করছে, ব্যাস ওকে আর দেখে কে বোনের জন্য এনেছি এই সুন্দর সুন্দর কিউট কিউট ক্লিপগুলো। আমার মেয়েকে বলেছি শুধুমাত্র যে তোর জন্য এই ক্লিপটাই এনেছি, আর কিছু আনা হয়নি, সেই জন্য ভীষণ নারাজ হয়ে গেছে। আর একবার বাড়ি থেকে বাইরে শপিংয়ের জন্য যাওয়া মানে আমার কিন্তু ব্যাগটা পুরো ভর্তি হয়ে যায়, ব্যাগ আমি খালি করে ঢুকি না। আর মানি ব্যাগে যত টাকা থাকে সেটাও অলমোস্ট শেষ হয়ে যায়, খুব অল্প কিছু পড়ে থাকে, সেটা দিয়ে আর কিচ্ছু করা যায় না, এমনভাবে শপিং করে পাগলের মতো আসি আমি। তো এইখানে দেখছো সুন্দর সুন্দর কিউট কিউট বারবি, তারপরে আমার ছেলের গাড়ি, আরও আছে অনেক কিছু দেখাচ্ছি, দাঁড়াও আস্তে আস্তে টুকটুক করে। এখানে ভাই বোনের মধ্যে আবার একটু মারপিটও হয়ে যাচ্ছে, যে তোর জন্য কি এনেছে, আমার জন্য কি এনেছে। পুলিশ গাড়ি, বাস গাড়ি, এরোপ্লেন, আর আমার মেয়ে হাসি দেখো, বারবি হাউস পেয়ে, কি বলে ওটাকে যেন, ডল হাউস। ছেলে বলেছিল যেহেতু 3টে গাড়ি আনতে, আর আমরা এনেছি 5খানা, তো ও তো ভীষণ রকমের হ্যাপি হয়েছে। স্কুল বাসটা আবার মুভ করছে ভেতরটায়, মানে কাঁচের ভেতরে যে প্যাসেঞ্জারগুলো, সেখানে লায়ন, টাইগার এসবের ছবি দেওয়া আছে, ওরা আবার নড়ছে চড়ছে। আর এরোপ্লেন, ওটা ধাক্কা লাগলে আবার মুখটা খুলে গিয়ে রোবটে পরিণত হয়েছে। এত সুন্দর সুন্দর জিনিস, আমরাই লোভ সামলাতে পারছি না, আর ওরা বেচারা কি করে, খুব স্বাভাবিক বায়না করাটা। এখানে নিয়েছি নানান রকমের মশলা, ঘরোয়া যে মশলাগুলো, জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, ইলাইচি, সেই সব টুকটাক মশলা। তার উপরে আবার খাবার দাবার কিছু বানিয়ে রেখে যায়নি, সেই জন্য রাত্রেবেলা চিকেন আর পরোটা বানাবো। আর ওদিকে জিলিপি এনেইছে দেবনাথ বাবু, তো পরোটা চিকেন কষা যে রাত্রেবেলা খাওয়াটা ভালোই হবে, কিন্তু শরীরটা সত্যিই বলছিল একটুও টানছিল না, মনে হচ্ছে কখন বিছানা নেব আর কখন শোবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করি, সবাই ভালো থেকো, গুড নাইট, বাই বাই।